গ্রিনল্যান্ড নিয়ে আবারও আগ্রাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার অজুহাতে দ্বীপটির ওপর মার্কিন কুনজর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বে। এমন অবস্থায় বিশ্ববাসীর প্রশ্ন, আদতে কি উদ্দেশ্য ট্রাম্পের? বরফে ঢাকা বিশাল দ্বীপ আর্কটিকের নীরবতার মাঝে বিশ্ব রাজনীতির নতুন উত্তাপ গ্রিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড প্রয়োজন, আবারও এমন ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্য বাস্তবায়নে লি দ্য চার্জের ভূমিকায় বিশেষ দূত নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের চোখে গ্রিনল্যান্ড ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝের এক কৌশলের চাবি। এই পথ দিয়েই চলাচল করে রুশ পারমাণবিক সাবমেরিন, আর এখান থেকেই নজরদারি করা যায় আর্কটিকের আকাশ ও সাগর। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র নতুন নয়, 1951 সাল থেকেই সেখানে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। ডেনমার্কের সাথে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে সেখানে আবারও রাডার ও সেনা মোতায়েন করতে পারে। তবে প্রশ্ন উঠছে, তাহলে কেন এই আগ্রাসী ভাষা? বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তার পাশাপাশি রয়েছে বিরল খনিজ সম্পদের লোভ, সাথে থাকতে পারে আমেরিকার মানচিত্র বড় করে ইতিহাসের নাম লেখানোর আকাঙ্ক্ষা। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের আগ্রহের আরও একটি কারণ হতে পারে খনিজ সম্পদ, বিশেষ করে বিরল খনিজ। ট্রাম্প নিজেই বলেছেন, নিরাপত্তার তুলনায় এটা কম গুরুত্বপূর্ণ, তবে বিষয়টি দেখা যাক। কিন্তু কোপেনহেগেনের বার্তা স্পষ্ট, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, জানান ডেনমার্কের প্রধানমন্ত্রী। আর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দাবি, তারা সম্মান ও অংশীদারিত্ব চান, তবে কখনোই যুক্তরাষ্ট্রের হতে চান না। গ্রিনল্যান্ড নিয়ে যে কোনো জোরালো পদক্ষেপ ভেঙে দিতে পারে ন্যাটোর ভিত্তি, খুলে দিতে পারে পশ্চিমা জোটের সবচেয়ে বড় সংকটের দরজা। ঋতু সাহা, চ্যানেল 24।